ওয়েলকাম সকলকে। দেখো 18 তারিখ আমার ছোটো মেয়ের জন্মদিন ছিল, তাই ওর 5 বছরের জন্মদিনে নৈহাটির বড় মায়ের কাছে পুজো দিতে গিয়েছিলাম। তাই সেই পুজো দিতে যাওয়ার জন্য গাড়ি করে যাচ্ছি, রাস্তায় রয়েছি। এবার কিছুক্ষণের মধ্যেই মন্দিরে পৌঁছে যাব। আমরা সকলেই স্নান টান করে বাড়ি থেকে তাড়াতাড়ি ভোরবেলা 5টার দিকে বেরিয়ে পড়েছিলাম, কারণ মঙ্গলবার ভিড় হবে এমনটাই এক্সপেক্ট করেছিলাম। কিন্তু গিয়ে মায়ের আশীর্বাদে দেখলাম সেরমভাবে লাইন নেই, ফাঁকাই পেয়েছিলাম। তো এবার এই কিছুক্ষণ পরেই আমরা মন্দিরে পৌঁছে যাব। ভোরের হাওয়ায় গাড়িতে বেশ ভালোই লাগছিল, খুবই ভাল লাগছিল। সবাই মিলে আমরা মন্দিরে পুজো দিতে যাচ্ছি, বড় মায়ের মন্দিরে। আমার ছোটো মেয়ের জন্মদিনের দিন পৌঁছে গিয়েছিলাম নৈহাটির বড় মায়ের কাছে। এই যে এখানে এবার ডালা দেখছি, কোন ডালাটা নেওয়া যায়। আমার মাও দেখছে কোন ডালাটা নিলে ঠিক হবে। এই যে আমার ছোটো মেয়ে ওর বাবার কোলে আছে। এবার এখানে ডালা কেনা হয়ে গেছে, এবার আমরা পায়ে হেঁটে মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি। এই যে ডালা কেনা হয়ে গেছে, যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে। এই যে মায়ের মন্দিরের সামনে চলে এসেছি, এবার লাইনে দাঁড়িয়েছি। এই যে আমার মা ডালা হাতে লাইনে দাঁড়িয়ে আছে। এই যে আমাদের এবার পুজো দেওয়া হয়ে গেছে, মন্দিরের সামনে সবাই মিলে ছবি তুলে নিচ্ছি। এই যে মায়ের মন্দিরের সামনে আমরা সকলে রয়েছি। এরপর আমরা গঙ্গায় যাব, সেখানে গঙ্গা পুজো করব। এই যে গঙ্গায়, এখানে গঙ্গার ধারে চলে এসেছি আমার মা আর আমি। যে সবাই মিলে গঙ্গায় সামনে দাঁড়িয়ে আছি। ওর বাবা ওর জন্মদিনে ওকে গঙ্গায় ডুব দিয়ে স্নান করালো মা গঙ্গার জলে। তারপর ওর পাশেই একটা খাওয়ার দোকান ছিল, সরি ভুল মিস্টেক হয়ে গেল, খাওয়ার দোকান ছিল, ক্যাফে টাইপের রেস্টুরেন্ট, পুরো ভেজ। সেখান থেকে আমরা কিছু টিফিন করে নিলাম সকালের, আর এই মেয়েকে ওর সকালের টিফিন খাইয়ে দিচ্ছি। এরপর বাড়ির দিকে সবাই মিলে যাব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।